এই আলোচনা করা এবং শোনা ইবাদত হয়ে যায়। আর কোন ওয়াজ মাহফিলে যদি কেউ আউলিয়া গ্রামের ওয়াজ করে আর শুনে, আলোচনা করে এবং শুনে, ওই আলোচনা শোনা এবং করা আপনার আমার জীবনের গুনার কাফারা হয়ে যায়। তাইলে আজকের বয়ানটা শুনলে কি লাভ হবে না লস হবে? ওলি আল্লাহদের বয়ান শুনলে কি লাভ হবে না লস হবে? ও বন্ধু, ওলি আল্লাহ যে মন চায় সে হতে পারে, তবে মনে রাখবেন ওলি আল্লাহ হওয়ার জন্য কোন সার্টিফিকেট শর্ত নয়। ওলি আল্লাহ হওয়ার জন্য মহব্বত শর্ত, মহব্বত শর্ত। কারণ আল্লাহর ওলি যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আপনারা জবান খুলে বলুন, এটার গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন কে? হ্যাঁ বন্ধু, কোন ব্যক্তি ওলি হইতে পারে না আহলে বায়াতের মহব্বত ছাড়া। কোন ব্যক্তি ওলি আল্লাহ হতে পারে না পাঞ্জাতনের মহব্বত ছাড়া। কথা কোন ঠিক কিনা বলেন? পাঞ্জাতন আর আহলে বায়াত শুধুমাত্র ঈমান নয়, আহলে বায়াতকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবীজি রহমাতুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবা সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমার আলীকে যে ভালোবাসলা সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমার ফাতেমারে যে ভালোবাসলা সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমার হাসান হুসাইনকে যে ভালোবাসলা সে যেন আমি নবীরে ভালোবাসলো। ও বন্ধুরে, আমার নবী বলে উম্মত তোমরা যারা আমার আহলে বায়াতের সঙ্গে ভালোবাসাবাসীর খেলা খেলি খেলবা, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। কেমন পাশে থাকবে? আল্লাহর হাবিব বলে এইভাবে, এইভাবে সুবহানাল্লাহ বলেন না, এইভাবে, এইভাবে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সঙ্গে যেমনি শিকল বানায়া দিলাম, পাঞ্জাতনের আহলে বায়াতকে যারা ভালোবাসবে এইভাবে আমার নবীর সঙ্গে গাদাগাদি লাগালাগি থাকবে। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য ওলি আল্লাহর দরবার, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন আহলে বায়াতের ব্যাপারে তিনি কত সুন্দর কথা বলেছেন। ভাই আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। সুবহানাল্লাহ বলে রে। আপনাদের পাশের নদীর নাম কি? মেঘনা। আর জোরে কোন নাম কি? আর ব্রাহ্মণবাড়ি আরেকটা নদী আছে, নাম কি? ওই তিতাস এবং মেঘনা একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে না নাই? বন্ধু, আমার নবী আপনার নবী হলেন আমার আহলে বায়াতরা নূহ নবীর নৌকার মতন। সুবহানাল্লাহ জোরে গন্না কেন? নূহ নবীর কিস্তির মতন রে বাবা। এবার নবী আপনার নবীরে জিজ্ঞাসা করি খারা সারে জমিন থেকে কামাল সাহেবের সাথে লইয়া, ইয়া রাসূলুল্লাহ, আগে সুরটা দিলি শুরু দিব, আপনাকে সুরটা ভুলে গেছেন না? কোন কামাল আসলে কথা আমার মনে করে না, আমি অনলাইনে তাহিরি আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? একটা টিকে আছে না নাই? শুরুতেই আল্লাহ তোমরা পাগলকে পাগল বলিও না, পাগল পাগল না। তাহির মিলে তার সাথে মিলে কথা দিই আমি ওই আসলে কথার সাথে মিল আসবে। কেমন করছে না পাশাপাশি তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবী প্রেমে দিওয়ানা। পাগল হইলে পাগলের মতন, আবার ডলার খাইয়া কালার ফালেন, টাকার কাছে ইমান বেচালেন না আবার। হ্যাঁ
এটা আগের ঠান্ডা তোরা তো আগে তো আরো ছোট ছিল বাবা 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 এই বলো না একটু কথা বলতেছি কেন ওই যে কিশোর বৈশাখ বলা পান একটু বড় হয়েছে মারা বছরে কল এগুলো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কোনা গেলে গে এগুলো আশুগঞ্জের শ্রেষ্ঠ সন্তান যারা নবীর পাগল যারা অলির পাগল যারা কোরআনের পাগল যারা ইসলামের পাগল যারা হকের পাগল যারা আহলে বায়াতের পাগল যারা পাঞ্জাবের পাগল এদেরকে কখনো লাল চক্ষু দিয়ে ভয় পাওয়ানো যায় না। আর এই সমস্ত পাগলদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। মানুষ বেশি, জায়গা অনেক, তারপর হাজার হাজার মানুষ এসেছেন। আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? আমার নবী আহলে বাইতকে কিসের সঙ্গে তুলনা করেছেন? নূহ নবীর স্ত্রীর সঙ্গে তুলনা করেছেন। কারণটা কি? এটাও তো বোঝা লাগবে। কেন জানেননি? কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। কথা কোন ঠিক কিনা? সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আবার আরেক জায়গায় আমার নবী আরেকটা হাদিস দিয়া মুনাফিকের স্বরূপ উন্মোচন করে দিলেন। আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী তো ভালো করেই জানে কোরআন আমার আশিকরাও পড়বে, আবার কোরআন আমার নামের নাম নিব ঠিক আবার মুনাফিকরাও পড়বে। এই জন্য আমার নবী আগের দিকে বলে গেছে এই কোরআন এবং সুন্নাহ যারা আপনি করবে এরা কোনদিন কত কষ্ট হবে না। কিন্তু এই হাদিসটা এই পর্যন্ত বললেই চলতো। এরপর আমার নবী আরেকটা হাদিস বলার কোনো দরকার ছিল না। আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলেছেন ও উম্মতের আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাইলে কোনদিন কত কষ্ট হবে না। একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হইল আমার আহলে বাইত। ওই দিকটা কইল আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখন আমার প্রশ্ন বলে বাবা এই সুন্নাহটা বললেও তো চলতো, কারণ আমার নবী জানেন সুন্নি অনেকে দাবি করবে। আপনিও লিখবেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটাও লিখবো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যে নেম প্লেটটা অনেকে ব্ল্যাকমেল করবে, আমার নবী ভালো করে জানে এই নেম প্লেট ব্যবহার করে পাবলিকে ধোঁকা দিব। এই জন্য আমার নবী আরেকটা হাদিস বইলা গেছে। আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহর কালাম, আরেকটা হলো আমার নবীর আহলে বাইত। এই দুইটা জিনিসকে যারা শক্তভাবে ধরে রাখবে এরা কোনদিন পথভ্রষ্ট হবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষ আমার নবী আপনার নবী নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলে আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বলে দিন আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন। দেখেন আল্লাহ কিন্তু বলতে পারে, আল্লাহকে বন্ধু আপনি বলেন, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক? আল্লাহ যখন ছিল তখন আল্লাহ প্রকাশিতে চাই হাকিকতের নূর দিয়া। আরে নূর নবীকে করলেন বয়দাও ওরে তুষমারিলেন এশকের দুনিয়ায় রে সময় যায় বড় দুরূদ নবী মুস্তাফা। জোরে কোন আল্লাহু আকবার।
আপনি বলে দিন। এবার আমার নবী আপনার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভাঙছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে আমার পাথর দিয়ে রক্তে লাল করে ফেলাইছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমাকে যুদ্ধের ময়দানে এমন ভাবে আমার মারছে, যার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, যার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, এই বডি মুবারকটা পাথর দিয়া মায়েরা মায়েরা লালের লাল বানায়া বানাইছি। আমার নবী বলে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী বলে, আপনি কি চান? আমার নবী আপনার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এই জন্য আমার নবী, আমরা রক্তের বদলা নেওয়ার জন্য পাগল হয়ে যাই, আমরা টাকার উত্তোলন করতে যাই পাগল হয়ে যাই, আমরা একজন আরেকজনের সঙ্গে কতভাবে লিপ্ত হয়ে যাই, অথচ আমার নবীর এমন ভাবে মারছে রে বাবা। যুবক ছেলেরা নবীর পাথর মাইরা মাইরা লাল বানায় ফেলাইছে। এরপরে আমার নবী পৃথিবীর মানুষ, আমি খারাপের জমিনে প্রশ্ন রাখতে চাই, আমার নবী যদি সেই দিন পাথর আঘাত খাইয়া পাহাড়টারে ডাক দিয়ে কইত, পাহাড় আমার যারা পাথর মারছে মাটির সঙ্গে মিশাইয়া দেয়, পাহাড় কিন্তু মাটির সঙ্গে মিশাইয়া দিত। আমার নবী উম্মতে মুহাম্মদের বুঝাইয়া দিয়ে গেছে, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হইল ইসলাম। সুন্নাত ওয়াল জামাত প্রতিশোধের রাজনীতি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত ক্ষমার রাজনীতি করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ডিকশনারিটা আজকে খারাসার দিকে খুলেন, খুললে দেখবেন তাদের ডিকশনারিতে মারামারি নাই। ওই ডিকশনারি খুললা দেখেন তাদের ডিকশনারিতে কাটাকাটি নাই, তাদের ডিকশনারিতে বোমাবাজি নাই, তাদের ডিকশনারিতে জঙ্গিবাদী নাই, তাদের ডিকশনারিতে খুন খারাপি নাই, তাদের ডিকশনারিতে ছিনতাই নাই, তাদের ডিকশনারিতে খুন নাই, তাদের ডিকশনারিতে গুম নাই। এখন প্রশ্ন হলো, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের ডিকশনারিতে কি আছে একটু খুললা দেখেন না রে বাবা, দেখবেন সুন্নিদের ডিকশনারির ভিতরে নবীর প্রেম আছে। আর জোরে কোন ঠিক কিনা বলেন? সুন্নিদের ডিকশনারির ভিতরে আউলিয়া কেরামের মহব্বত আছে, কারণ কবরে আপনার বাবাও যাবে না। দুনিয়ার মা সন্তানের জন্য কত কান্না করি, সন্তান মায়ের জন্য কত কান্না করি। এখন বলবেন, হুজুর আহলে বাইতের কথা বেশি কেন বলতেছে? জান্নাতে যাইবা সান্দু খবর আছে, জান্নাতের মালিক হলো আমার নবী। জান্নাতের মালিক জান্নাতের মালিক আমার নবী, আর জান্নাতের খালেক হলো আমার মাওলা, আর জান্নাতের চাবি দিছে আমার আল্লাহ। চার জনের হাতে, একজনের নাম হলো মা ফাতেমা, মা ফাতেমার মার নাম হলো মা খাদিজা। আমার আল্লাহ নিজে এই পৃথিবীর একটা মহিলার সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। এমন একটা সন্তান যার পেট থেকে বের হইছে, ওই সন্তান যার নাম মা ফাতেমা। এই মা ফাতেমা কোটি কোটি রমণীদের সরদারিনী, এই জন্য খারাসারের আম্মা ও আশুগন্ধের মা। এখনো সময় আছে, মা ফাতেমার রঙে রঙিন হয়ে যাও, এখনো সময় আছে, মা ফাতেমার আমলগুলো হৃদয়ে ধারণ করো। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, ওই মা ফাতেমা হলো একজন। দুই নম্বর হলো হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী। জোরে কন্যা আল্লাহু আকবার। হুসাইন ইবনে আলী তেরা
जाना याद है सुभान अल्लाह करेगा छोड़ कर तैबा तेरा करबल में जाना याद है हुसैन बने अली सुभान अल्लाह करे तेरा ज़माना याद है हुसैन बिन अली हुसैन बिन अली तेरा खराशा याद है हुसैन बिन अली तेरा सुगंध याद है আমি তো তরিকতের কথা বলতেছি আজকে আপনার কষ্ট হচ্ছে বাবা ইমাম হুসাইনের নাম আছে না নাই মৌলা আলীর নাম আছে না নাই মৌলা আলী কলবে নাই তোর কলব মুর্দা মৌলা আলী কলবে নাই তোর ইবাদত মুর্দা মৌলা আলী কলবে নাই তোর নামাজ শেষ মৌলা আলী কলবে নাই তোর রিয়াজত শেষ মৌলা আলী কলবে নাই তোর জিন্দেগি শেষ কথা বলে ঠিক কি না বলে নারায়ে রিসালাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির সাহেব হামিদি আদ-দরবার से अल्लाहु अकबर हुसैन बिन अली सुबहानाल्लाह সাধারণ হুসাইন খারা করে হুসাইন ওরে বাবা মা ফাতেমা চাবিয়ে দাঁড়ায় থাকবা আসো দুনিয়া তাহলে ভাইদের বিরুদ্ধে শুনি কইলে বেহেশতে যাইবা চেহারা দেখাইবা কেন ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া বেহেশতে যাইবা আরে বাচ্চার চেহারা দেখাইবি কেন আসলে মাত্র বিক্রি হবে মুস্তফার সামনে চেহারা দেখাবে কিভাবে কথা বলা ঠিক ঠিক আল্লাহ পাশে দাও মৌলা আলী কোন আলী মৌলা আলী কি সারা যিনি তাফসীর করে খানের কাবার চত্বরে যিনি সর্বপ্রথম নবীর থুতু মুবারক খেয়েছেন এটা থুতু মুবারক না মারফতের রস খেয়েছে সুন্নিদের কাছে আসলে আসল ভাষা বোঝা যায় কেউ কেউ বলছে কেউ কেউ থুতু সুন্নিরা বলবে প্রেমের রস মুবারক তোকে এখানে নামে নয় প্রেমে মানুষ হয় নামে নয় প্রেমে মানুষ হয় আর প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর কথা বলেন ঠিক কিনা বলেন কথা না বলি আসেন সামনে যাই কষ্ট হচ্ছে ওগুলা কি মানুষ নাকি পুরো স্টেডিয়াম হয়ে গেছে সুবহানাল্লাহ এটা কি তাহিরকে দেখার আকর্ষণ নাকি তাই আপনারা আমি আসতে আসেন কেন জানেন কারণ কোরআন শরীফের একটা কাপড় গিলাফ যদি বানানো হয় তার অর্ধেক আইন না কোরআন শরীফের কারণে এটার দাম বেড়ে যায় রাইট আপনার মাঝে নবী আছে আমি আপনার সাথে আছি আপনার মাঝে নবীর প্রেম নয় আমি আপনাকে চিনি না কথা পরিষ্কার তাহলে বলুন কোন আলী কথা বলুন আরে কোন আলী সুবহানাল্লাহ বলেন না আপনারা আরেকটু বাড়তেছি সামনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আমার নবী কি বলছে শুনবেন না আপনারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আমার নবী বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ মাদ্রাসার আলিমুল আমার একটু হাদিসটা খেয়াল করবেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ
রাসূল বলছেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো। যারা ভালোবাসলে নবীরে ভালোবাসা হয়, এই ভালোবাসা কি তার শহর বাজারে কেজি দরে কেনা বেচা হয়? কোথায় থেকে কেনা যায়? অলির দরবার থেকে কেনা যায়। এখন ঠিক কিনা বলেন? কথা কইলে তো আবার ফতোয়া দিয়ে দিবেন। রাসূল বলছেন যারা আমি নবীকে ভালোবাসলো, গ্যারান্টি তারা আমার আল্লাহকে ভালোবাসলো। আবার রাসূল বলছেন ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমি আমার আলীকে কষ্ট দিল, কথা বলছেন কেন? যারা আমার আলীকে কষ্ট দিল, যারা আমার আলীকে কষ্ট দিল, তারা আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল তারা আমার আল্লাহকে কষ্ট দিল। তো আল্লাহ এবং নবীরে কষ্ট দিলে কি হয়? কোরআন থেকে তো দলিলের দরকার আছে না? আছে। যদি বলেন যে হুজুর আগে কষ্ট দেওয়ার প্রতিফলটা কোরআন থেকে না বইলে আগে বলেন ভালোবাসলে কি হয়, তাহলে ভালোবাসাটা কিন্তু আগে বলছি ভালোবাসাটা বইলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে তাদের গুনাহ মাফ করে দিব। আর আমার আহলে বায়াতের সদস্য আলীকে কষ্ট যারা দিবে আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিল। এখন কোরআন থেকে বের করো আল্লাহ এবং নবীরে কষ্ট দিলে কি হয়। আমার আল্লাহ বলেছেন লাহুম আযাবুম মুহিনা, যারা আলীকে কষ্ট দিবে, যারা আমার নবীরে কষ্ট দিবে এবং আল্লাহর যারা কষ্ট দিবে এদের জন্য জাহান্নামের অপমানজনক